ইরান যে কোনো সময় হামলা করবে ইসরায়েলে, এমন আতঙ্কে ঘুম হারাম ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তাই সমানে প্রস্তুতি নিচ্ছে আইডিএফ। কিন্তু এর মধ্যেও থেমে নেই গাজায় আগ্রাসন কিংবা লেবানন আর ইয়েমেনের জন্য বেনিয়ামিন নেতানিয়াহুর কুচক্র। এবার ইসরায়েল পরিকল্পনা করছে বৈরুতের বিমানবন্দরে আবারও হামলা করার, যেখানে কিছুদিন আগেই একবার হামলা চালিয়েছিল নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে তেল আবিবের এমন বিধ্বংসী পরিকল্পনার কথা। নেতানিয়াহু প্রশাসনের দাবি, ইসলামিক রিপাবলিক ইরান পরিকল্পনা করছে হিজবুল্লাহকে অর্থ সহায়তা দেওয়ার। তেহরান থেকে এবার ইরানের মাহান ফ্লাইটে করে অর্থ সহায়তা নিয়ে একটি বিমান পৌঁছাবে লেবাননের রাজধানী বৈরুত বিমানবন্দরে। আর বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরেই এবার হামলার পরিকল্পনা করেছে ইসরায়েল। সম্প্রতি সৌদি আরবের সংবাদ মাধ্যম আল আরাবিয়াতে প্রকাশিত হয়েছে এই খবর। মাত্র একদিন আগেই সৌদি আরবের আরেক সংবাদ মাধ্যম আল হাদাত প্রতিবেদন প্রকাশ করে, ইরানের মহান এয়ার ফ্লাইটের একটি বিমান বৈরুতের বিমানবন্দরে অবতরণ করতে চলেছে, যে বিমানে রয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর জন্য অর্থ সহায়তা। প্রতিবেদনটিতে আরও বলা হয়, হিজবুল্লাহকে লাখ লাখ ডলারের অর্থ সহায়তা দিচ্ছে ইসলামিক রিপাবলিক ইরান। তাই হিজবুল্লাহর জন্য তহবিল নিয়ে বিমানটি লেবাননের বৈরুতের এয়ারপোর্টে অবতরণের কথা থাকায় বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যদিও লেবাননের বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, মাহান ফ্লাইটের বিমানটিতে খোঁজ করেও হিজবুল্লাহর জন্য আসা অর্থ সহায়তার কোনো হদিশ পাওয়া যায়নি। তবুও এই খবর প্রকাশের পরপরই বৈরুতের বিমানবন্দরে হামলার ঘোষণা দিয়ে ফেলেছে ইসরায়েল। এর আগে গেল ৩রা জানুয়ারি ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছিল যে হিজবুল্লাহকে ইরান অর্থ সহায়তা দিচ্ছে, যার ধারাবাহিকতায় লেবানন গোয়েন্দা সূত্রে খবর পায় বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে হিজবুল্লাহর জন্য তহবিল পাঠাবে ইরান। ফলে লেবাননের নিরাপত্তা কর্মীরা এরপর এয়ার মাহানের ফ্লাইটটিতে অনুসন্ধান চালায়। সূত্র আরও জানায়, এই মাহান এয়ার বহু আগে থেকেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের হয়ে কাজ করছে। এমনকি ২০১১ সালে ইরানের এই মাহান এয়ারলাইন্সের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল আইআরজিসির কুদস ফোর্সকে অস্ত্র সহায়তা এনে দেওয়ার জন্য। এদিকে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইরান লেবাননে এয়ার করিডর খুঁজছে হিজবুল্লাহকে সমরাস্ত্র সরবরাহের জন্য, কারণ বাশার আল আসাদের পতনের পর থেকেই সিরিয়া দিয়ে হিজবুল্লাহকে সহায়তা করার সব পথ বন্ধ হয়ে গেছে ইরানের। তাই বৈরুতে নতুন হাব বানানোর চেষ্টা করছে তেহরান, আর এই কারণেই বৈরুতের বিমানবন্দরে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে হামাস ইসরায়েল। গেল ৭ দিন ধরে কাতারের দোহায় চলা আলোচনায় যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। যুদ্ধবিরতির ইতিবাচক ফলাফলের জন্য আপ্রাণ চেষ্টা করছেন বলে জানান বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও অবরুদ্ধ উপত্যকাটিতে আগ্রাসন অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। এতে একদিনেই প্রাণ হারিয়েছেন ৪৫ নিরীহ ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই নিজেদের সামরিক অস্ত্রাগারে অত্যাধুনিক প্রযুক্তির ১,০০০ ড্রোন যুক্ত করেছে ইরান। তেহরানের নতুন ড্রোনের পরিসীমা প্রায় ২,০০০ কিলোমিটার। নিজেদের আত্মরক্ষায় অজানা অনেক শক্তিশালী অস্ত্র এখনও বিশ্বের সামনে উন্মোচনই করা হয়নি বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনীর উচ্চপদস্থ এক কর্মকর্তা। এদিকে সিরিয়ার কুর্দি গোষ্ঠীদের প্রায় ১৫০০ আত্মঘাতী ড্রোন পাঠাবে ইরান বলে জানিয়েছে তুরস্কের গণমাধ্যম। আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার স্থানীয় সময় সকালে দেশটির পূর্ব উপকূল থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এগুলো প্রায় ২৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জাপানের জলসীমার বাইরে গিয়ে পড়ে। সিউলের দাবি, আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার যে কোনো উস্কানির কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। আমাদের সামরিক বাহিনী বেশ কয়েকটি প্রজেক্টাইল শনাক্ত করেছে, যেগুলো উত্তর কোরিয়ার জাগ্যাং প্রদেশ থেকে পূর্ব সাগরের দিকে উৎক্ষেপণ করা স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলেই মনে হচ্ছে। আমাদের সামরিক বাহিনী উৎক্ষেপণের জন্য পর্যবেক্ষণ ও সতর্কতা জোরদার করেছে। ট্রাম্প প্রশাসন মার্কিন মসনদে বসার আগেই বেকায়দায় পড়েছে ইউক্রেন। রাশিয়ার হামলার মুখে একের পর এক গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে দেশটি। পূর্বাঞ্চলে রুশ বাহিনী দোনেস্ক অঞ্চলের কয়েকটি শহর দখল করে নেয়ার বিপাকে পড়েছে জেলেনস্কি প্রশাসন। নির্বাচনী প্রচারণায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও ট্রাম্পের সম্ভাব্য প্রশাসন বলছে আলোচনা শুরু হতে লাগবে বেশ কিছু সময়। দায়িত্ব গ্রহণের পর গ্রিনল্যান্ড কেনার জন্য খসড়া আইন প্রস্তুত করেছেন ট্রাম্পের রিপাবলিকান সমর্থিত আইন প্রণেতারা।
বিল অনুযায়ী 20 জানুয়ারি ডেনমার্কের সঙ্গে আলোচনা করতে পারবেন দ্বীপটি কেনার বিষয়ে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চায় বলে সোমবার জানান দ্বীপটির প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, খনি সংক্রান্ত বিষয়েও আলোচনায় আগ্রহী ডেনমার্ক। এখনও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। ক্যালিফোর্নিয়ায় আরও একটি কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়েছে। বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অঙ্গরাজ্যটিতে বর্তমানে রয়েছে 124টি ছোট বড় দাবানল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লস অ্যাঞ্জেলেস। এখন পর্যন্ত 25 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, নিখোঁজ অন্তত 20।